শিক্ষার্থী প্রতি 250 টাকা ধরে বছরে পরিবহন খরচ 62,50,000 টাকা দেখানো হলেও নেই কোনো পরিবহন ব্যবস্থা। পাশাপাশি কলেজের একটি হাইস গাড়ি রক্ষণাবেক্ষণে বছরে খরচ দেখানো হয়েছে প্রায় 62 লাখ টাকা। এমন নানান দুর্নীতির অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমিনুল ইসলামের বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে গত 15 সেপ্টেম্বর অধ্যক্ষের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। চাওয়া হয়েছে কলেজের প্রতিটি বিষয়ের আয় ব্যয়ের হিসেব। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই অভিযান চালিয়েছেন দুদকের কর্মকর্তারা। অন্যদিকে একটি টাকাও নয়-ছয় করা হয়নি। পরিবহন খাতের টাকাও ব্যাংকে আছে। আর মনোবল হতে হয় স্পার্জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে প্রতিটি খরচ হয়েছে সিস্টেমের মধ্যে, এমনটাই জানিয়েছেন অধ্যক্ষ আমিনুল ইসলাম। সিস্টেমের মধ্যে থেকে সবকিছু সিস্টেমেটিক ওয়েতে খরচ হয়েছে, একটি পয়সা নয় এবং ছয় হয়নি পরিবহন খাতের। এদিকে কলেজের আয় ব্যয়ের নথিপত্র খতিয়ে দেখছেন দুদকের কর্মকর্তারা। জানিয়েছেন অনিয়ম প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা। পর্যবেক্ষণে দেখা যায় সেখানে কোনো মাইলেজ উল্লেখ নাই এবং কত লিটার তেল ব্যবহার করেছে এভাবে সুনির্দিষ্ট কোনো কিছু নাই, এবং গাড়িটা যে ছাত্ররা ব্যবহার করেছে এই ধরনের কোনো ছাত্রদের কোনো সিগনেচার কোনো কিছুই পাওয়া যায়নি। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে যে এই গাড়িটা শুধু অধ্যক্ষ নিজের কাজের পারপাসে ব্যবহার করেছে, এখানে ছাত্রদের কোনো উদ্দেশ্যে ব্যবহার করেন অথবা পরিবহনের বাবদ ছাত্রদের কাছ থেকে 250 টাকা করে উত্তোলন করা হয়। এই বিষয়টা আমাদের নজরে এসেছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।